শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। আজকের ভিডিওটা খুবই ছোট, একদমই বড় করতে পারিনি। তো দেখতে সকালবেলাটা দেখলে প্রথমেই দেখালাম চাঁদ মামা দেখা যাচ্ছে। আর জানলাটা খুলেছি, অন্ধকার। 4:30টার সময় ঘুম দিয়ে উঠেছি, কারণ কি কাজ অনেক বেশি বেড়ে গেছে আমার, তার জন্যে সকাল সকাল উঠে পড়তে হচ্ছে। তার মধ্যে আজকে সারা দিন অনেক বেশি কাজ আছে, তা সবটা তোমাদের সঙ্গে আমি হয়তো শেয়ার করতে পারবো না, একদম অল্প অল্প করে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থেকো বন্ধুরা, দেখতে থেকো ভিডিওটা। সেভাবে ভিডিও একদমই বেশি করতে পারিনি বন্ধুরা, তার জন্য একটু একটু করেছি। দেখতেই পারছো কাজগুলো একদম স্লোতেই দেখাচ্ছি। আমার কিন্তু এইভাবে দেখাতে একদমই ভালো লাগে না, আর এইভাবে যদি কাজ দেখাই তাহলে আমি ভিডিওতে কিছু বলতেও পারি না যে কোনটার পরে কি কাজ। আমার একটু স্পিড থাকলে আমার ভালোই লাগে। তা কী করবো, আর ভিডিওটা একদমই ছোট হয়েছিল তাই একটু স্লো রাখলাম। তা তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো কদিন ধরে জানো খুব রোদও উঠেছে, আর আমার রোদ উঠেছে মানে জলেরও কষ্ট শুরু হয়ে গেছে। তা এখন আর কি করার আছে বলো, আমার এখানে তো ওই জলের কষ্টটা কবে দূর হবে বলতেই পারছি না। তো রাত্রে কিন্তু গ্যাসটা মুছেই রেখেছিলাম, তারপরে আবার একটু মুছে দিলাম। সকালবেলা তো মুছতেই হয় বাসি চুলাটা। তো ওদিকে মুছে চলে আসছি বিছানা গোছাতে। আর ছেলে মেয়ে দেখতে পাচ্ছ দুজনে উঠে গিয়েছে, আর বাইরেটা অনেকটা উজালা হয়ে গেছে। তো ওদিকে তোমাদের সঙ্গে কি শেয়ার করলাম বলো তো, কিছুই শেয়ার করিনি। রান্না বান্না কি করেছি না কি করিনি, এত তাড়াহুড়োর মধ্যে কিছুই করতে পারিনি। আর তো আজকে সকালবেলা রুটি করেছি, তাই খাওয়া দাওয়া করে নিয়েছি রুটি করে। আর এদিকে বিছানাটা গুছিয়ে ছেলে মেয়ের জন্য গরম জল বসিয়েছি, স্নান করবে ওরা। ওদের সকালবেলা স্নান করতে হলে গরম জল লাগে, আর গরম জল না হলে ওদের ঠান্ডা লাগে, স্নান করতেই চায় না। আর স্কুলটা সকালবেলা স্নান করে গেলে একটু ফ্রেশ মনে হয়, মাঝে মধ্যে কিন্তু একদমই করতে চায় না, অনেকবার বলার পরেও করতে চায় না। তারপর যদি একটু গরম জল করে দিই ভালোই লাগে ওদের। আর আমি বলি এত গরম পড়ছে এখন কদিন দিয়ে, তারপরে তোদের এই গরম জল লাগবে? বলে কি গরম জল না দিলে আমরা স্নান করব না। তা এখন কিছু করার নাই, তাই একটু গরম জল বসিয়ে দিয়েছি। আর ইন্ডাকশানটা খুব ডিস্টার্ব করে মাঝে মধ্যে, অনেকটাই অসুবিধা করে। তা ছেলে আছে, মেয়ে চলে গেছে। আর এদিকে দেখো ডাল আনা হয়েছিল, সেগুলো ভাবছি একবার একটু গুছিয়ে রেখে যাই। তো বন্ধুরা কি জানো তো, ইউটিউব তো অনেক কিছু চেঞ্জ করছে, শুধু নিয়ম বানাচ্ছে নতুন নতুন। তো আমি তো একদিন ছেড়ে ছেড়ে ভিডিও দিই, তো মাঝখানে আমি একদিন জায়গা 2 দিন ছেড়ে দিয়েছিলাম জানো। পরের দিন সকালে উঠে দেখি আমার একটা সাবস্ক্রাইব চলে গেছে। তা সেটা কোনো বন্ধু নেয়নি, এটা হচ্ছে ইউটিউব থেকেই কেটে নিচ্ছে, এটা আমি বুঝতে পারলাম। আমার সঙ্গে 2বার এরকম হয়েছে, একদিন লেট করলে একটা করে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে। তার জন্য ভাবছি যেভাবে হোক একটা ভিডিও দিয়ে দিই, এত ব্যস্ততার মধ্যেও একটা ভিডিও দিই, একটু একটু করে যেটুকু শেয়ার করি তোমাদের সঙ্গে। আমার ভালোবাসার মানুষরা আমার ভিডিও তো তোমরা দেখবে, এটা তো আমি জানি। আর আমাকে বড় বড় কমেন্ট করো না, ছোট ছোট কমেন্ট করো। ছোট কমেন্ট করলে তোমাদেরও চ্যানেলের জন্য ভালো হবে, কোনো ক্ষতি হবে না। বেশি বড় ভিডিও কমেন্ট করতে নেই, তাই তোমাদের সবার কাছে প্রার্থনা যে ছোট ছোট কমেন্ট করো। তো এদিকে দেখতে পারছো সেই হলুদ নিয়ে এসেছিল, সেই হলুদটাকে চেলে নিচ্ছি। আর চালছি তো দেখো কত খোসা বেরিয়েছে হলুদের, ঘরে তো নিজেরাই লাগায় না হলুদ, সেই হলুদটাকেই ফিসিয়ে পাঠিয়েছে, তাই অনেকটা খোসা বেরিয়েছে। তা না চাললে কিন্তু ওগুলো খেতে হতো। তো আমরা তো সবসময় কিনে নিয়ে আসা হয়, এভাবে ঘরের তো অনেক কম, আমাদের ঘরের চারিপাশে হয়, সেগুলো তুলে তুলে পিষানো হয়, কিন্তু সেগুলো অত বেশি হয় না, অল্প অল্পই হয়, সেইভাবে খাওয়া হয়। তো অনেকটাই হলুদ পাঠিয়েছে। আর এই হলুদগুলো নিজেদের বাড়িরটা তো খুব সুন্দর কালার হয় কিন্তু, আর দোকানেরটা তো ওরা তো কিছু না কিছু মিক্স করে। তো এই যে চেলে এই ডাব্বাটার মধ্যে রেখে দিলাম, অনেক দিন আমার চলে যাবে, অনেক দিন জানি না, কারণ কি আমার কাছে না হলুদ অনেক বেশি আমার কাছে ব্যবহার হয়, জানি না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো ওদিকে আজকে তাড়াতাড়ি সকালের কাজটা করেছি, তারপরে ভাবলাম একটু ডিউটিটা একটু করে তারপরে যাই। আজকে যেতে হবে বললাম, ছেলে মেয়ের স্কুলে মিটিং আছে, একজনের না দুজনের স্কুলে। তো মেয়ে তো চলে গেছে, তাই দেখো আমরাও বেরিয়ে পড়েছি।
আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে, আর মাস্টার মশাই যাবে ছেলের স্কুলে আর আমি যাব মেয়ের স্কুলে। তো মেয়ের স্কুলটা আগে আসে, শুরুতে মেয়ের স্কুল, পরে যে ছেলের স্কুল, তাই আমাকে নামিয়ে দিয়ে মাস্টার মশাই আর ছেলে চলে যাবে। তো ওখান থেকে এসেছি, এসে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে স্কুলে কোনো ভিডিও করতে পারিনি, একটু ইচ্ছে ছিল না, তার মধ্যে লজ্জা লাগছিল। আর টিচার্সরা সামনে বসা, ওভাবে কি ভিডিও করব, তাই আর ভিডিও করা হয়নি। তো কাজের ব্যস্ততার মধ্যে আমার গাছগুলোর দিকে একদমই ধ্যান দেওয়া হচ্ছে না। এক তো ছাগলে খেয়ে যায়, সেটা তো দুঃখ লাগেই, আর গাছের গোড়ায় দেখছি পুরো আগাছা হয়ে গেছে, সেগুলোও বাঁচার সময় নেই। আর মাটি তো শুকিয়েই গেছে, বললাম না কতদিন দিয়ে একটু মানে রোদ হচ্ছে, বৃষ্টি নেই, গাছগুলো কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো আমার বাইরেটাও দেখতে পাচ্ছ কতটা ময়লা হয়েছে, আমি কিন্তু ঝাড়ু মারার সময় পাচ্ছি না ঝাড় দেওয়ার। তো দেখি ছুটি হলে পরে, যেদিনকে ছেলেমেয়ের স্কুল ছুটি দেবে সেদিনকে একটু ঝাড়টা দিয়ে দেবো, যদি বৃষ্টি না হয়, রোদ থাকে। গাছগুলো একদম ঢলে গেছে, তাই একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আন্টিদের বাড়িতে, আজকে আন্টির ছেলের, আমার পিছনের বাড়ি আন্টি, তার ছেলের জন্মদিন, ওখানে রান্নাবান্না করতে হয়েছে আমাকে। আর এদিকে ডিউটিতে আমার ছেলে মেয়েকে রেখে গেছিলাম যে তোরা ভাই বোনের সঙ্গে খেলা কর। তো রান্নাবান্নার ভিডিও তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি, একদমই ইচ্ছে ছিল না ভিডিও করার, আর কেউ করে দেবে সেরকমও কেউ ছিল না। এমনি সময় একটু একটু করে শেয়ার করি, কিন্তু আজকে একদমই শেয়ার করতে পারিনি। ওই যে আন্টির ছেলে কোনার মধ্যে, ওর হচ্ছে জন্মদিন, তা ওর জন্মদিনে রান্নাবান্না সব করেছি। তাই রান্নার প্রুফ হিসাবে আমার কাছে শুধু এই যে দুটো ছবি আছে, আর কিচ্ছু নেই। এই দুটো ছবি আন্টির ছেলে পরে এসে তুলে দিয়েছে, তা আমাকে বলছে ভিডিও করবেন, আমি বলছি কি না, আর ভিডিও করতে ইচ্ছে নেই, তুই একটু করে দে, আর করে দেয়নি, ছবি তুলেছে। তো রান্নাবান্না করে তখন ঘরে গিয়েছি, ছেলে মেয়েকে নিয়ে আসলাম, নিয়ে এসে তো যে Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Amit, happy birthday to you. তা কী যে রান্না করলাম আর কি খাওয়া দাওয়া করলাম কিচ্ছুই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে কেক খাওয়া, এখানে একটু ভিডিও করেছি, তারপরে যারা যারা এসেছে তাদেরকে দেওয়ায় মানে পরিবেশন করায় ব্যস্ত হয়ে পড়েছি, তখন আর কেউ ভিডিও করে দেয়নি, আর ইচ্ছেও ছিল না যে কাউকে বলি ভিডিও করে দে একটু, তার জন্য শেয়ার করতেই পারলাম না তোমাদের সঙ্গে। তো আজকে বিরিয়ানি করেছিলাম ওখানে, আর পায়েস রান্না করেছিলাম, সেগুলো তোমাদেরকে দেখাইনি। তো ওদিক দিয়ে খাওয়া দাওয়া করে ঘরে চলে আসছি, ছেলে মেয়েকে শুতে দিয়ে দিয়েছি, বিছানা করে দিয়েছি, ওরা ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দেখো আমি মেয়ের এই যে কোটের মধ্যে যে একটা হুক থাকে, সেই হুকটাও মানে বেরিয়ে গেছে কিভাবে, মেশিনে হয়তো আমি যখন জামা কাপড় ধুয়েছি তখন হয়তো বেরিয়ে গেছে, তা দেখছি সেটা নেই। তো এখন হুকটা লাগিয়ে দিচ্ছি বসে বসে, আর অনেকটাই রাত হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ছোট ভিডিওই শেয়ার করলাম, সেভাবে কিছু শেয়ার করার ছিল না, খুব ব্যস্ত। আর তোমাদের ভিডিও চালিয়ে রেখে শুধু অন করে ছোট্ট একটা কমেন্ট করে দিচ্ছি, আমার উপরে বিশ্বাস রেখো, আর জানি তোমরা আমাকে বিশ্বাস করছো অনেকেই। তো ছোট ছোট একটা কমেন্ট করছি, বাচ্চাদের ওখানে গেলেও সেভাবে ভিডিও করতে পারছি না, সবার ভিডিও দেখতে পারছি না, চালিয়ে রাখছি শুধু। তো চলো আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।